আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান কিয়ামতের নিদর্শন, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কিয়ামতের পূর্বে একটি আলামত নিয়ে আলোচনা করে থাকি, মাদানী ফুল নিয়ে থাকি এবং আমাদের সাথে উপস্থিত থাকেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ কামাল ভাই। তো আজকে তিনি আমাদের সাথে উপস্থিত রয়েছেন এবং আমরা ওনার কাছ থেকে মাদানী ফুল শ্রবণ করব। তো আজকে যে আমাদের বিষয় কিয়ামতের নিদর্শনে যে একটি বিষয়, সেটি হচ্ছে কিয়ামতের পূর্বে মসজিদ সমূহে শোরগোল হবে বা শোরগোলের আওয়াজ আসবে, সে ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আসুন অনুষ্ঠানের প্রথমেই আমরা একটি দরুদ শরীফের ফজিলত সম্পর্কিত হাদিসে পাক শুনে নিই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আসুন আমরা কামাল ভাইয়ের কাছে যাই, যে ওনার কাছ থেকে আমরা ইনশাআল্লাহ আজকে শুনবো এবং কিছু প্রশ্ন ওনাকে আমরা করব। কামাল ভাই, আরজ হচ্ছে যে আজকে যে আমাদের কিয়ামতের নিদর্শন অনুষ্ঠানের বিষয় হচ্ছে মসজিদ সমূহে কিয়ামতের পূর্বে একটি আলামত হচ্ছে মসজিদ সমূহে শোরগোল হবে। তো যেহেতু যেখানে মানুষ থাকে সেখানে অবশ্যই শোরগোল হয়, তো মসজিদে শোরগোলের প্রতি নিন্দা কেন করা হয়েছে সেই ব্যাপারে যদি আপনি আমাদেরকে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে আলামত বলেছে, মসজিদে শোরগোল বা কথাবার্তা, আড্ডা, এই জাতীয় বিষয় নিয়ে, এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ, দেখেন মসজিদটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর ঘর। আর এই আল্লাহর ঘরের মধ্যে কেউ যদি দুনিয়াবি কথা বলে তাহলে তার 40 বছরের কবুলকৃত ইবাদত নষ্ট হয়ে যায়। এখন মসজিদে আপনি দেখবেন বর্তমানে মেজরিটি বেশিরভাগ মসজিদে এই পরিস্থিতিটা দেখা যাচ্ছে। এবারে হই হল্লা, আওয়াজ, চিৎকার, শোরগোল অথবা মিটিং, বৈঠক, অনেক কিছু, সালিশ, অনেক কিছু। এখন বন্দার চিন্তা করার বিষয়, আমরা কোন জায়গায় বসে আছি। দেখেন স্বাভাবিক মসজিদটা এমন জায়গা, দুনিয়াতে আমরা যেভাবে জায়গাগুলা বা কথাবার্তা বলি, মসজিদ ওই ধরনের বলার অনুমতি নাই। এক, দ্বিতীয়, মসজিদটা আল্লাহ তাআলার ঘর, এখানে শুধু আল্লাহ জিকিরের জন্য কি উপযুক্ত। এখানে দুনিয়াবি বৈঠক বা সালিশ, বিচার, মামলা, মুকদ্দমা, আপনি দেখবেন অনেকে মিটিং করে মসজিদে, মসজিদ কমিটি অট্টহাসিও দিচ্ছে, অনেকে একে অপরের উপর লাগার নিতেও হচ্ছে মিটিংয়ের মধ্যে। তো যে কিয়ামতের আলামতের মধ্যে যে বলা হয়েছে মসজিদের শোরগোল হবে, কিভাবে হচ্ছে? এইভাবেই তো হচ্ছে। যেভাবে বর্তমানে মিটিংয়ের মধ্যে কেউ সভাপতির পক্ষে যায়, কেউ বিপক্ষে যায়। আপনি দেখবেন আমাদের সমাজে বেশিরভাগ মসজিদে কি মসজিদ কমিটি নিয়ে কি আছে, দলাদলি, কুন্দল, অনেক ধরনের হয়ে থাকে। তো জন্য মসজিদকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বাঁচানো দরকার। কারণ বন্দা 40 বছর ইবাদত করছে, তার গ্যারান্টি কি? কবুল হয়েছে, তার গ্যারান্টি কি? গ্যারান্টিও নেই। কিন্তু কবুলকৃত ইবাদত কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে শুধু দুনিয়াবি কথা বলার কারণে। তো এই জন্য মসজিদটা আমরা আল্লাহর ঘর। দেখেন এই যে মসজিদে আসা যাওয়া করে, যার সাথে মসজিদের মোহাব্বত আছে, ভালোবাসা আছে, তাদেরকে কামিয়া মানুষের আলামত বলা হয়েছে। যারা মসজিদকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে তাদের জন্য পরকালে পুরস্কার আছে। আর মসজিদের মেসালের মধ্যে আছে, মসজিদ মানুষকে, মুসল্লিদেরকে কি ভয়াবহ কিয়ামতের মুশকিলাত থেকে নাজাত দেবে। অনেক ধরনের মসজিদের কি ফজাইল আছে। আমার আপনার দ্বারায় যত ধরনের শব্দ দূষণ আছে, মসজিদের বেয়াদবিওয়ালা কথা আছে বা বেহরমতিওয়ালা কর্মকাণ্ড আছে, এগুলা থেকে বাঁচা দরকার। স্বাভাবিক মসজিদকে দুইটা জিনিস থেকে বাঁচানোর জন্য বলা হচ্ছে। এক, পাগল। পাগল যেমন ইচ্ছা তেমন করতে পারে, তার হোশ আকল নাই। আর যারা ছোট বাচ্চা একদম অনেক ধরনের কাজ করে ফেলতে পারে,
হয়তো যার খবর নাই পেশাব করে ফেলতে পারে। এখানে একটি ব্যাপার হচ্ছে যে ছোট বাচ্চাদেরকে তো অবশ্যই মসজিদে নিতে হবে, যদি তাদেরকে ওই না ধরনের ছোট বাচ্চা তারা কিভাবে শিখবে? যে বাচ্চার পেশাবের পায়খানার কি নাই, খবর নাই, কখন এসে সে বলতেও পারে না, তো এই ধরনের বাচ্চাকে আপনি নিয়ে যাচ্ছেন, কারণ একটা তো সুদবুদ থাকা দরকার, হুঁশ জ্ঞান থাকা দরকার। তো পাগলটাকে কেন মানা করা হচ্ছে? কারণ তার আকল নাই, বিবেক নাই, কখন কি করে বসে। এই জন্য এই ধরনের বাচ্চাদেরকেও কি থেকেও বাঁচানো দরকার। কারণ মসজিদ পবিত্র জায়গা, এটাকে ফাঁকসাপ রাখার ক্ষেত্রে সর্বক্ষেত্রের, অর্থাৎ যা আমাদের জন্য মসজিদের জন্য শুভনীয় নয়, ওই ধরনের কাজ থেকে কি হেফাজত করা দরকার। এখানে একটা জিনিস দেখা যায়, মসজিদের আরেকটা যে জিনিস স্বাভাবিক, অনেক সময় জুমার দিন আপনি দেখবেন খুতবা হচ্ছে, মানুষ কথা বলতেছে, বলে আমি তো আরবি বুঝি না, এই আড্ডার মধ্যে আসছে, তো এটা কি সুরগুল হলো না? এটা একটা আওয়াজ সৃষ্টি হয়েছে। হয়তো ইমাম সাহেব অনেক সময় বলে ভাই খুতবা শোনা ওয়াজিব, শুনতে হবে, কিন্তু অনেকে এটার প্রতি খেয়াল করে না, নিজের মতো নিজে কি করে যাচ্ছে, ফুসুর ফুসুর করে কথাবার্তা বলে। তো এইটাও কিন্তু সুর সারাবার মধ্যে এসে যায়, বিশেষ করে নওজোয়ান ক্যাটাগরি, ওনারা বেশি কথা বলেন। আর ছোট ছোট যারা বাচ্চা মসজিদে, আমি যেটা দেখেছি, এমনকি দেখেছি যে অনেকে খুতবা চলছে বা ওয়াজ চলছে মসজিদে, তো ওনারা বসে বসে জুমার দিন ফেসবুক ইউজ করছে, সোশ্যাল মিডিয়া ইউজ করছে। এখন তো এমন হয়ে গেছে মসজিদের মধ্যে দেখেন, ফেসবুক যেটা চালানোর কথা বলতেছেন আপনি, স্বাভাবিক ফেসবুকের মধ্যে ভালো সংখ্যা চাইতে খারাপের সংখ্যা বেশি। এখন একজন মানুষ চিন্তা করে না সে কোথায় এই ফেসবুকটা চালাচ্ছে, খারাপের সংখ্যা বেশি, এটা সবাই মানবে, কিন্তু অবস্থানটা চিন্তা করে না। দেখেন হাদিস শরীফের মধ্যে আছে, যারা দুনিয়াতে একটা মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কিন্তু দুনিয়ায় কেউ যদি ঘর বানায়, তার জন্য কি জান্নাতের ঘরের কি নাই, সুসংবাদ নাই। কিন্তু মসজিদ নির্মাণ করলে জান্নাতের ঘরের সুসংবাদ আছে। তো মসজিদটা বাইতুল্লাহ একমাত্র আল্লাহর ঘর, এখানে দুনিয়াবি কোনো হুকুম চলে না, এখানে দুনিয়াবি কোনো সিস্টেম চলবে না। এখানে ইসলাম ও শরীয়তের কি কানুন বিধি নিষেধ, এটা আমাকে মানতে হবে। তো এই জন্য আমরা যাদের অভ্যাস আছে খুতবার সময় কথা বলার, গল্প গুজব করার, হাসি তামাশা করার, আমি তাদেরকে বলবো, এক তো মসজিদের তাজিম করা আবশ্যক। দ্বিতীয়, খুতবার সময় কেউ যদি সালামও দেয়, তার নেওয়ার জন্য কি আছে মানা, অর্থাৎ জবাবও নাই। আর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম আসে, তখন মনে মনে কি দরুদ শরীফ আছে। এই ক্ষেত্রে তো অনেকে খুতবা চলাকালীন সময়ে মসজিদের জন্য চাঁদা কালেকশন করে। অনেকে বলে মসজিদের উন্নয়ন দরকার, মসজিদ আল্লাহর ঘর। আপনি মসজিদের উন্নয়নের ক্ষেত্রে খুতবা চলাকালীন টাকা উঠাচ্ছেন মসজিদ চালানোর জন্য, আপনার উপর তো ওয়াজিব আছে খুতবা শোনার জন্য। দেখেন টাকা উঠানোটা সওয়াবের কাজ, না উঠালে গুনাহ নাই। কিন্তু কেউ যদি ওয়াজিব তরফ করে, সে তো গুনাহগার হয়ে যাচ্ছে। আজ থেকে প্রায় 21 বছর 20 বছর আগে আমি একটা মসজিদে গেছিলাম, এরকম তারা খুতবার মধ্যে কি উঠায়, টাকা উঠায়। স্বাভাবিক আপনি দেখবেন বর্তমানে আমাদের দেশে অনেক মানুষ আছে খুতবার সময়ও মসজিদে ঢুকে না, যখন একামতে জুমার তখন ঢুকে, আড্ডা মারে বাইরে, অনেক এই ধরনের আলামত আছে। তো আমি মসজিদ কমিটিদেরকে বললাম, দেখেন ভাই, আপনি মসজিদের জন্য টাকা উঠাচ্ছেন, কিন্তু ওয়াজিব তরফ হচ্ছে, তার চাইতে ভালো এটা না, আপনি জুমার নামাজ পড়েন, সালাম ফিরাইবেন, সবাই মজুদ, সবাই কি আছে নামাজে মজুদ আছে। আসুন আমরা ইসালে সোয়াবের নিয়তে, জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার কুল আল্লাহ পড়ি, কি সবাই সালাম ফিরানোর পর এর মধ্যে কি করাই দেন। কিন্তু এই ক্ষেত্রে তো আরেকটি ব্যাপার আছে যে ফরজ নামাজের পরে খুব দ্রুত দোয়া করা উচিত, এবং সাথে সাথে নফল যেগুলো বাকি আছে সেগুলো দ্রুত করা উচিত। তো এই ক্ষেত্রে দেখো বাপু, নামাজ পড়ার পর আল্লাহ রাসূলের হাদিসের মুবারাকা আল্লাহ তাআলার প্রশংসা করে, হামদ করে, অর্থাৎ আল্লাহর গুণাবলী, জিকির, আল্লাহর কালাম পড়া, এটা আল্লাহর জিকির। এরপর দরুদ শরীফ পড়ে, এরপর দোয়া করে। আমার নবী বলতেছে, বান্দা যেই দোয়া করে আল্লাহ এটা কবুল করে। তো আমি যে ইসালে সোয়াবের জন্য বললাম, প্রথমে একবার সূরা ফাতিহা, 3 বার কুল আল্লাহ, এটা আল্লাহ জিকিরের মধ্যে ধরে নেন, এরপর দরুদ শরীফ পড়েন, তাহলে ওই হাদিসের উপরও কি হয়ে গেল, আমল হয়ে গেল। স্বাভাবিক এটা মসজিদের উপকারার্থে, অর্থাৎ টাকাটা আমরা উঠানোর জন্য এটা একটা কি, এই সুযোগটাও কি
কাজে লাগাইতে পারি, সাথে সাথে আল্লাহর সানাখানি হয়ে গেল, নবীর উপর দরুদ হয়ে গেল, দোয়া হয়ে গেল, মসজিদের উন্নতি হয়ে গেল, ইনকামও হয়ে গেল। সুন্দরভাবে যদি সিস্টেম বানাই তাহলে মসজিদের হকও আদায় হয়, মসজিদের অভাবও দূর হয়, তাজিমও রক্ষা হয়। তো এখানে আরেকটা জিনিস আছে, তো এই জুমার খুতবার সময় খুতবার মধ্যে 2 রাকাত কি যদি আপনি দুজানু হয়ে বসে শুনেন তাহলে কি 2 রাকাত নামাজ পড়ার কি সওয়াবও আছে। তো এটা তো একটা জুমার দিন হয়। অন্যদিন আপনি দেখবেন অনেকে মসজিদে বসে বসে আড্ডা দিচ্ছে, বলো মসজিদে কি অনেক সময় দেখবেন যারা দিন মজুরি কাজ করে একটু রেস্টের সময় পাইছে, এর আগে মসজিদে কি শুয়ে গেছে কথা বলতেছে। এই ধরনেরও অনেক দৃশ্য দেখা যায়। দেখেন মসজিদ ইবাদতের নিয়ত আরাম করা তো জায়েজ আছে, কিন্তু আপনি একটু ফ্যানের বাতাস খাইবেন, মসজিদের বিলটা ব্যবহার করবেন, ওইটা কতটুকু জায়েজ সম্মত এটাও জানা দরকার। আপনি তো ইবাদতের নিয়ত জান নাই মনে করেন। এই ধরনের অনেক কাজ আছে। আর একটা কাজ দেখা যায় মসজিদের মধ্যে কিছু জিনিস হারাই গেলে ওইটা কি করে এলান করে বা তালাশ করে। দেখেন মসজিদটা আল্লাহর ঘর, এখানে দুনিয়াবি কোনো কিছুকে ইন করা বুঝে আসে না। অনেকে তো ভিক্ষাও করে মসজিদে, আমার মেয়ে মারা গেছে বা আমার ভাই মারা গেছে, বাবা মারা গেছে, আমাকে সাহায্য করেন। মসজিদে কাউকে ভিক্ষা দেওয়ার অনুমতি নাই, বিয়ের জন্য টাকা দিন। মসজিদে ভিক্ষা দিলে সওয়াব কি, বরঞ্চ সওয়াব তো দূরের কথা, এটা আরো উল্টা কি মসজিদের তাজিমের বরখেলাপের একটা কাজ। তো মসজিদে ভিক্ষা চাচ্ছে, মসজিদেও ভিক্ষা দিচ্ছে। আরও তো বড় আফসোসের বিষয়, কেউ যদি এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বারের দ্বারাই মসজিদে এসে বলে আমাকে ভোট দিয়েন। দেখেন এই ভোটটা সম্পূর্ণ দুনিয়া, আপনি যে দলের হন না কেন এটা অন্য বিষয়, কিন্তু মসজিদে এসে আপনি কেন ভোট চাচ্ছেন? ভোট চাওয়ার জায়গা কি আর নাই? যেখানে পাবলিক সেখানে তো চাইবে, কিন্তু এটা তো এখানে তো দুনিয়াবি কথা বলার তো অনুমতি নেই, ভোটটা তো দুনিয়াবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মসজিদের মধ্যে মসজিদ নববী শরীফের মধ্যে সবকিছু করেছেন। আসলে বাপু তৎকালীন যুগের যে সিস্টেম, ওই সিস্টেম তো বর্তমানে নাই। তৎকালীন তো ভোট চাইতো না, যিনি ইলেকশন হতো না, সিলেকশন হতো। কি হতো? সিলেকশন মানে কি এলাকার লোকজন যাকে ভালো মনে করতো তাকে কি করতো। ইসলামের জন্য তো চাঁদা কালেকশন করতো না ওখানে ওই সময়। ইসলামের চাঁদা কালেকশন করা জায়েজ আছে, কিন্তু আপনি নিজের স্বার্থের জন্য ভোট কেন চাচ্ছেন? মসজিদে এসে মাঠে যান, ময়দানে যান, অন্য কোথাও যাও, মসজিদ আল্লাহর ঘর। তো দুনিয়াবি কথা কোনটাকে আপনি দুনিয়াবি কথা বলবেন? এই ধরনের দ্বিতীয় মসজিদের মধ্যে মহল্লার বিভিন্ন ধরনের কি বৈঠক যেগুলা করে, বৈঠক যদি শরীয়ত সম্মত হয় তাহলে তো মানা নাই, কিন্তু বৈঠকের মধ্যে অট্টহাসি, অনেক ধরনের ডিসকাস, মার্কেটিং, সুরসারাবা, শরীয়ত বিরোধী কাজ, এই সব কিছু দেখা দরকার। আবার আরেকটা জিনিস, মসজিদ যখন আমরা কথা বললাম, আরেকটা আছে মসজিদ নিয়ে গর্ব করা, মসজিদের প্রতিযোগিতা। মানে আপনার সাথে আমার বনে নাই, মত মিল হয় নাই, আমি ভাষা আরেকটা বানাবো, আমার বসে আছে। তো এটা একটা কি বড় ভাইরাস। দেখে স্বাভাবিক, আমরা যারা অনেক ভাই আছে ঘরের বউয়ের উপর কথা কইতে পারে না, কিন্তু ইমাম সাহেবের উপর, খতিব সাহেবের উপর মাতবরি করে, সর্দারি করে। তো আমি তো বলি যারা এরকম মাতবরি করে, সর্দারি করে, মসজিদে গিয়ে নিজের দবদবা দেখায়, তাকে বলবে নামাজ পড়া, তুমি ইমাম হইবা, তোমার উপযুক্ত ইমাম হওয়ার। ইমামকে যারা এই ধরনের কি বিভিন্নভাবে কি কটাক্ত করে, বিভিন্ন ধরনের কথা বলে, চাকরের মতো বিহেভ করে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদিম যাদেরকে, তাদেরকে ইমামতি করা দেওয়া দরকার। এখানে আপনার ফুসি আছে, ঠিক আছে, তার মানে আপনি ইমাম তো না, আপনি সভাপতি হয়েছেন, আপনি মসজিদের খাদিম, আল্লাহর ঘরের সেবক। আপনি, আপনার উচিত সেবক হিসাবে ইমামের সাথে, খতিবের সাথে, মুয়াজ্জিনের সাথে, সবার সাথে কথা বলা। অনেক তো এরকম করে হাদিম সাহেব সাফ করছে মসজিদ, তারপরও কখনো কেউ এসে চলে গেছে। অনেক মুসল্লি দেখবেন ফাইনের মধ্যে কি থাকে, ময়লা থাকে, এই এসে চলে গেছে, দেখে বলে ময়লা কেন সাফ করা যায় কেন, এগুলো চেঁচামেচি শুরু হয়ে গেছে।
ও ভাই ও তো সাফ করছে, কিন্তু মুসল্লি সে কে করেছে চেঁচামেচি না করে। রেওয়ায়তের মধ্যে আসে তো, কেউ যদি মসজিদকে সাফ করে এর তো সোয়াব অনেক বেশি। আপনি সভাপতি, আপনি যদি সাফ করে দাও না, কেন চেঁচাচ্ছ? তো কিয়ামতের আলামতের মধ্যে এই আলামতগুলো তো দেখা যাচ্ছে। মসজিদের মধ্যে সুর সারাবা, চিৎকার করা, ওরা মনে করে ইমাম, মুয়াজ্জিন, হাদিম সবাই চাকর, আমরা যেটা বলবো সেটা হবে, আমাদের টাকা দিয়ে চলে। এই ধরনের মাইন্ডগুলা আমরা দূর করি। দেখেন, আমরা মসজিদের সেবক, হাদিম, খিদমত করব, যেন পরকালে এই মসজিদটা আমার জন্য কি হয়, নাজাতের উসিলা হয়। কিন্তু যারা এখানে চাকরি করে, ইমাম, মুয়াজ্জিন, খতিব বা যারা যারা আছে, তাদেরকে বড় কথা না বলি, তাদেরকে চাকরের মতো বিহেভ না করি। দেখেন, আপনি যতই পয়সাওয়ালা মালদার টাকার মালিক হন না কেন, আপনি ইমামের পিছনে নামাজ পড়েন। আপনার ক্ষমতা নাই পয়সাওয়ালা মাতবর সর্দারের, সভাপতি, সেক্রেটারির ইমামতি করা। এই জন্য মসজিদের সেবা করি, আওয়াজ না করি। শরীয়ত যে কথাগুলার অনুমতি দেয় ওগুলা বলি, সাথে সাথে নিজের বাচ্চাদেরকেও শিখাই। যারা জুমার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে যায়, আমি বাপকে বলবো, ভাইকে বলবো, আপনি আপনার যে ছেলেদেরকে নিচ্ছেন তাদেরকে তরবিয়ত তালিম দেন। ছেলে মসজিদে হাসাহাসি করবা না, নেওয়ার জন্য মানা করতেছি না, যারা উপযুক্ত তাদেরকে নেন, কিন্তু যাদের সুদবুদ নাই, যারা পেশাব টয়লেট করে তাদেরকে নিয়েন না। যাদেরকে নিবেন তাদেরকে বারবার কি করেন, স্বাভাবিক ছেলেরা একটু দুষ্টমি করবে, তার মানে এটা না তাকে আমি তাড়িয়ে দেব, তাদেরকে বুঝাই। আর যে যুবক ভাইয়েরা আড্ডা মারে, হাসাহাসি করে, দুনিয়াবি কথার মধ্যে ব্যস্ত, আমি তাদেরকে বলবো, মসজিদ কথা বলার জায়গা নয়, মসজিদের ন্যাক কথা বলার জায়গা, কোরআন পড়ার জায়গা, জিকির করার জায়গা, অর্থাৎ যে কথাগুলি শরীয়তে অনুমতি দেয় এগুলার জায়গা। এখন মসজিদে ফেসবুক যেভাবে দেখে বর্তমানে, হুজুর বয়ান করে, আমি কী করবো, আমি এভাবে এভাবে করতেছি। ও ভাই বয়ান শুনেন, হুজুরের ওয়াজ শুনেন, কারণ ইলমে দিনের মাহফিলে বসা এটাই ইবাদত। এই জন্য আমরা এই সব কিছু একটু কী করি, খেয়াল করি। আর আবার বলবো, আমি যাদের তৌফিক আছে মসজিদের অভাব দূর করে দিই। কারণ অনেক সময় মসজিদ অবহেলিত থাকে, কিন্তু ফাঁসের ঘরগুলা খুব সুন্দর সুন্দর থাকে। মসজিদ ছিদ্র দিয়ে পানি ভরে, বা মসজিদের অবস্থান ভালো না, তো যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে, বৃত্ত দিয়েছে, ক্ষমতা অর্থাৎ পয়সা দিয়েছে, আপনি মসজিদের খিদমত করেন, এই মসজিদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ মসজিদ এটা আল্লাহর ঘর, তা আল্লাহর ঘরে আমরা দেওয়া মাইনি, আমি নিজেকে বাঁচানোর জন্য একটা কি হিফাজতের একটা ঘর তৈরি করলাম মনে করো, জান্নাতে একটা ঘর পেয়ে গেলাম মনে করো। সেই জন্য মসজিদটাকে খিদমত করি, পরিষ্কার রাখি, আবার সুগন্ধি রাখি। অনেকেই মসজিদের মধ্যে পাশে এমনভাবে টয়লেট বানায়, দুর্গন্ধ সব মসজিদে আসে, এরকম অনেক দৃশ্য দেখা যায়। তো আমি আহলে সুন্নতের একটা রিসালা আছে, মসজিদকে সুগন্ধি রাখার, সুবাসিত রাখার উপায়। ওই বইটা যদি পড়া হয়, তাহলে মসজিদের যে বেহরমতি, যে সুরগুল বা বেআদবি যতগুলা কর্ম হচ্ছে, সব থেকে আমরা বাঁচতে পারবো। আবারও বলি, মসজিদ থেকে টয়লেটকে দূরে রাখি। টয়লেট, পেশরাবখানা, দুর্গন্ধ যেন কোনোভাবে মসজিদে না আসে সেই ব্যবস্থা করি। কেউ যদি বলে না আমার বাপ চাচারা বানাই ফেলছে, হয়তো বানাই ফেলছে, তখন হয়তো মসজিদ অত বড় ছিল না, এখন বড় হয়ে গেছে। আপনার যদি তৌফিক থাকে, টয়লেটগুলো ভেঙে নতুন জায়গায় কী করে করা হোক, নির্মাণ করা হোক, যেন পেশরাবের, টয়লেটের দুর্গন্ধ যেন মসজিদে না আসে, এই জিনিসটা খেয়াল করা দরকার। আর যাদের বিচার, সালিশ, মিটিং করার অভ্যাস আছে, আমি আপনাকে বলবো হাত জোর করে দুনিয়াবি আড্ডা মসজিদ থেকে দূর করি, দুনিয়াবি অ্যাক্টিভিটিস মসজিদ থেকে নিজেকে বাঁচাই। দেখেন, আড্ডা, বৈঠক, সালিশ, এগুলোর মধ্যে অনেক ধরনের কথা হতে পারে, অনেক ধরনের কথা এসে যেতে পারে। যদি একটাও যদি আল্লাহর নারাজিওয়ালা কথা এসে যায়, তাহলে ইবাদত তো নষ্ট হয়ে যাবে। মসজিদটাকে সম্পূর্ণ ইবাদতের জন্য রাখি, শরীয়ত মুক্ত রাখি, জায়েজ কথাবার্তার মধ্যে কি রাখি, সীমাবদ্ধ রাখি। আর মসজিদে ইমাম, মুয়াজ্জিন যারা আছে তাদেরকে সেবা করি, সম্মান করি, তাদেরকে সাগরের মতো ব্যবহার না করি। আর দেখবেন একটা অনেকগুলো মসজিদ আছে পুরাতন কেমন কেমন জীর্ণ শীর্ণ অবস্থা, কিন্তু সবাই নিজেদের ঘর বিল্ডিংটাকে কি পেইন্ট করে, কালার করে। তো মসজিদগুলোরও পরিচর্যা রাখি। আর বিশেষভাবে আখেরি যেটা আমি বলবো, মসজিদ এটা যাদের এলাকায় আছে দুনিয়ার মধ্যে, ওই মসজিদগুলা কাল কিয়ামতে মুসল্লিদের জন্য উপকারে আসবে।
তো মসজিদের খিদমতটা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য করি। আমি সভাপতি হব, নাহলে আমি নাই, ও সভাপতি হলে আমি দেখে নেব, এই ধরনের মনোভাবগুলো খতম করি। এগুলোর কারণে কি হচ্ছে, যেখানে টাকা দরকার নাই ওখানে লাগানো হচ্ছে, যেখানে দরকার ওখানে লাগানো হচ্ছে না। মানে কি, হিংসার তো একটা কি ভাইরাস মনোভাব সৃষ্টি হয়ে গেছে। এই সভাপতি হলো কেন, আমি হতে পারলাম না কেন, এগুলা বাদ দিই। আল্লাহর দরবারে কামিয়াবি চাই, আল্লাহর দরবারে আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহ এবং তার রাসূল রাজিত পরকালে মুক্তি। এখানে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, বাহাবা পাওয়ার জন্য হয়তো কিছুক্ষণ পেয়ে গেলাম, কিন্তু পরকাল নষ্ট হয়ে গেল। তো এই জন্য যারা সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটি আছে, প্রতিটি কাজ করার আগে মসজিদে কেউ ইচ্ছা ভেঙে ফেলতেছে, কেউ ইচ্ছায় তামিরাত করতেছে না, মসজিদে নিজের ইচ্ছায় কিছু করা সম্ভব জায়েজ নাই। এটাকে শরীয়ত মোতাবেক কি অনুমতি নিতে হবে। মসজিদে আপনি কিছু লাগাচ্ছেন, কিছু ফেলে দিচ্ছেন, এটা কি ব্যবহার হবে, শরীর যারা জ্ঞান রাখে তাদের থেকে এইগুলার মাসাইল জেনে নিয়ে তারপরে এই কাজগুলা করা দরকার। কারণ এটা আমার বেডরুম না, আমার বিল্ডিং না, আমি যেমন ইচ্ছা তেমন করবো। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের তাজিম সম্মান প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আবশ্যক, এটা করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। মাদানী চ্যানেল দর্শক, আমরা খুব সুন্দর মাদানী ফুল শুনেছি এবং গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করেছি, যে মসজিদকে শোরগোল মুক্ত রাখা এবং মসজিদকে সুবাসিত রাখা, মসজিদের বেহুরমতি বা বেয়াদবি যেন না হয় সেদিকে খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।